রূপালী বাংলাদেশের দর্শকদের স্বাগত জানাচ্ছি। একটা বিষয় দেখা যায় যে যুক্তরাজ্যে বা বিভিন্ন দেশে যাওয়ার জন্য অনেকেই ভিসা জটিলতা বা বিভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি হন। অনেকে জানেন না কিভাবে যুক্তরাজ্যে বা বিভিন্ন দেশে যাওয়া যাবে। আমরা আজকে যুক্তরাজ্য নিয়ে আলাপ করব এবং সে আলাপটা করব কার সাথে? তিনি যুক্তরাজ্যে বসবাসরত একজন লয়ার, ব্যারিস্টার জিল্লুর রহমান। ইমিগ্রেশন নিয়ে কাজ করছেন অনেক দিন যাবৎ। আমরা সরাসরি তাকে কিছু প্রশ্ন করব, সেই প্রশ্নের দিয়ে শুরু করি। প্রথমেই যেটা জানতে চাচ্ছি, যুক্তরাজ্যে কি ভিসায় যাওয়া যায়? ধন্যবাদ এই প্রশ্নের জন্য। এখানে মূলত আসলে এদেশের পড়াশোনা, এদেশের লাইফস্টাইল এখনো ওয়ার্ল্ড ক্লাস আমি মনে করি। সুতরাং লেখাপড়ার জন্য, কাজের জন্য, ওয়ার্ক ভিসায়, সেটেলমেন্ট ভিসায়, ইনভেস্টর ভিসায় এদেশে আসতে পারে। এবং ইদানিং কিছু সিজনাল ওয়ার্কার ভিসা, তারপর ক্রিয়েটিভ ভিসা চালু হয়েছে এদেশে, এবং ফ্যামিলি সেটেলমেন্ট, এইসব ভিসাতে এদেশে আসতে পারবে। এবং এর বাইরে একটা ভিসা আছে, সেটা হলো এক্সট্রা ট্যালেন্ট ভিসা, যেটা এখনো আছে সাংবাদিকদের জন্য, সংবাদকর্মীদের জন্য একটা ভিসা এখানে আছে, এই দেশে আসা যায়। আমি মনে করি এখনো পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা আমি মনে করি লন্ডনে। এখানে থাকা, খাওয়া, চিকিৎসা, ছেলেমেয়েদের লেখাপড়া এখনো আমি মনে করি অনেক দেশের চেয়ে ভালো, সেটা বলতে পারি। এই জন্য এখনো সবাই ইংরেজিটা যদি কম বেশি সবাই একটু জানে, মানে আইএলটিএসটা যদি করতে পারে, মিনিমাম 4.5 যদি অনেকের হয়, তাহলে কিন্তু এই দেশে যে কোনো ভিসাতে সে অ্যাটেন্ড করতে পারবে। ধন্যবাদ আপনার উত্তরের জন্য। আমরা অনেক সময় জানি বা জানতে পারি বা অনেকেই প্রশ্ন করেন যে স্কিল্ড ওয়ার্কার ভিসা। এই স্কিল্ড ওয়ার্কার ভিসা কি? এতে যেতে হলে কি ধরনের যোগ্যতা লাগে? ধন্যবাদ। স্কিল ওয়ার্কার ভিসা এই দেশে এটা হলো একটা ফেমাস ভিসা। ওয়ার্ল্ড ওয়াইড এই ধরনের 5 বছরের সেটেলমেন্ট কোথাও নাই এত দ্রুত, এত কম যোগ্যতায়। আর আমি মনে করি এটার এই যে স্যালারি থ্রেশহোল্ড, যেটা 38,000 পাউন্ড, সর্বোচ্চ 38,800 পাউন্ড। তো এইটা দেখিয়ে যদি এই দেশে আসার জন্য চায় স্কিল ওয়ার্কারে, এবং বিভিন্ন ক্যাটাগরিতে, স্টিল এখনো ডাক্তার, ইঞ্জিনিয়ার, শেফ, ওয়েটার, ম্যানেজার, রেস্টুরেন্ট ম্যানেজার, কনস্ট্রাকশন ওয়ার্কার, 6 ধরনের কনস্ট্রাকশন ওয়ার্কার, তারপর অ্যাকাউন্টেন্ট, লয়ার, তারপর আসেন আপনার আরো বিউটিশিয়ান, পার্লারের লোকজন, বারবার, হ্যাঁ, নাপিতের সবগুলাতেই এই দেশে আসার সুযোগ আছে স্কিল ওয়ার্কার ভিসায় 5 ইয়ার্স। এবং এই জন্য শুধু ন্যূনতম একটা যোগ্যতা হলো 4.5 আইএলটিএস, যেটাকে B1 বলে। এর বাইরে ক্ষেত্রে আমি মনে করি যে লেভেল 2-3, আবারও বলছি, লেভেল 2-3 একটা ডিপ্লোমা পর্যায়ের লেখাপড়া বা এক্সপেরিয়েন্স, 1 বছর 2 বছর এক্সপেরিয়েন্স থাকা উচিত। এর বাইরে আমি মনে করি যে কোনো রকম কোনো এক্সপেরিয়েন্স ছাড়া এই 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 ভিসাগুলোতে অ্যাপ্লাই করা অনেক কষ্টকর। হ্যাঁ, এদের এদের সম্ভাবনা খুব কম। আমি মনে করবো এই জন্য স্কিল ওয়ার্কার ভিসা যদি আপনি অ্যাভেল করতে চান, এত কঠিন কিছুই না। আপনি যদি লেভেল 2-3 একটা যোগ্যতা নেন, অথবা এক্সপেরিয়েন্স নেন 1 বছর 2 বছরের, 1 বছর 2 বছরের এক্সপেরিয়েন্স হলো। এখানে বলা হয়নি পিএইচডি লাগবে, এখানে বলা হয়নি মাস্টার্স লাগবে, অনার্স লাগবে, এরকম কোথাও বলা হয়নি। কিন্তু ইংরেজিটা লাগবে B1, আর বাদ বাকিটা অনেক অনেক সহনীয় পর্যায়ের। আপনার উত্তরটি আমাদের খুবই কাজে লাগবে এবং বিশেষ করে আমাদের দর্শকদের, যারা রূপালী বাংলাদেশের এই ডিজিটাল প্ল্যাটফর্ম দেখছেন, তাদের জন্য অনেক কাজে লাগবে বলে আমি মনে করছি। তো এখন আমি যে প্রশ্নটা করতে চাচ্ছি, কোন ভিসার ক্ষেত্রে কি ধরনের কাগজপত্র প্রয়োজন হয়? এটা খুব ইন জেনারেল কোয়েশ্চেন, আমি অবশ্যই এটা সুন্দর একটা আনসার দিচ্ছি। এটা ধরে নিতে হবে একটা প্রথম বিশ্ব, ফার্স্ট ওয়ার্ল্ড, লন্ডনে। তো এটাতে আসতে হলে প্রথম 1 নাম্বার হলো ইংরেজিটা আপনার জানতেই হবে। ইংরেজিটা ABCD জ্ঞান যেই থাকুক না কেন, ইংরেজিটা আপনাকে জানতে হবে। এবং এদেশের নিয়ম কানুনগুলো আপনাকে দেখে নিতে হবে। এদেশে কাজের ওয়ার্ক ভিসায় যদি আসেন, আপনাকে কিছু এক্সপেরিয়েন্স হোক 1 বছর 2 বছরের, অথবা লেভেল 2-3 যোগ্যতাগুলি, যেমন কেয়ার ভিসার জন্য লেভেল 2-3 যোগ্যতাটা অর্জন করা উচিত আমি মনে করি। এবং কেয়ার হোমে, রেজিস্টার্ড কেয়ার হোমে কোনো কাজ করছেন কিনা, বা কেয়ারিং এর কোনো অভিজ্ঞতা আছে কিনা, অক্সিলারি নার্সের জন্য তাহলে কিছু যোগ্যতা অবশ্যই দেখাইতে হবে আপনাকে। যেমন সাপোজ আপনি কনস্ট্রাকশনের কাজে আসতেছেন,
বলে যে আমি কাঠসহ কনস্ট্রাকশনের কাজে যেতে চাই, তাহলে কাগজ লাগবে। কনস্ট্রাকশন যে জানেন, কনস্ট্রাকশন কোম্পানি থেকে কিছু এক্সপিরিয়েন্সের কাগজপত্র হলে ভালো হবে। যেমন ছাত্র অবস্থায় ছাত্রদের জন্য অবশ্যই আপনার সার্টিফিকেটগুলো ইংরেজিতে হইতে হবে। আপনাকে IELTS 6.5, 5.5 এরকম ইংরেজি না থাকলে ছাত্রদের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন না। সুতরাং প্রতিটা ক্ষেত্রে, এবং এক্সট্রা যেটা ট্যালেন্ট ভিসা যেটা বলতেছে, এক্সট্রা ট্যালেন্ট, সে ভালো গাইতে পারে, ভালো নাচতে পারে, ভালো খেলতে পারে, ফুটবল প্লেয়ার, ক্রিকেটার, এগুলোর জন্য যে এক্সট্রা ট্যালেন্ট ভিসা যেটা বলছি সেটাও এরকম। আর যেমন বিজনেস ভিসার ক্ষেত্রে ইনোভেটিভ আইডিয়া থাকতে হবে। ইনোভেটর ফাউন্ডেশন ভিসা যেটা আছে বিজনেসম্যানদের জন্য, সেটাতে ইনোভেটিভ ফাউন্ডেশন, ইনোভেটর আইডিয়া থাকতে হবে। সাপোজ কাগজ থেকে আপনি গ্যাস বানাতে পারেন, হ্যাঁ, আপনি আধা ঘন্টার ভিতরে অ্যাপস বানাতে পারেন, এই ধরনের ইনোভেটিভ আইডিয়া যদি আপনার থাকে, অবশ্যই ইংল্যান্ডে আসার সুযোগ আছে। আর আমি মনে করি যে অবশ্যই ইংল্যান্ডে আসার আগে একটা প্রিপারেশন সবার থাকা উচিত, এবং উপযুক্ত কাগজপত্রগুলো যদি জোগাড় করতে পারেন, ইংল্যান্ডে আসা খুবই সহজ। ধন্যবাদ। খুব ভালো লাগলো আপনার এই প্রশ্নের উত্তরটি শুনে। আহ, এখন যে বিষয়টি দেখা যায় যে আশ্রয়ের কথা আমরা সবসময় শুনি যে যুক্তরাজ্যে আশ্রয় বা বিভিন্ন দেশে আশ্রয়ের কথা। তো আশ্রয়ের জন্য কি কি ধরনের কাগজপত্র লাগে বা কি লাগে বা কিভাবে এই আশ্রয় আমরা পেতে পারি, সেই বিষয়টি যদি একটু খোলাসা করে বলতেন। অ্যাসাইলাম বর্তমানে পতিত সরকার বা যারা এখন সরকারে নাই, তারা এখন অ্যাসাইলামের জন্য বিভিন্নভাবে আমাদেরকে ফোন করছে। এবং আমি নিজেও আমাদের ফার্ম থেকে বেশ কিছু আমরা অ্যাপ্লিকেশন আমরা ফরওয়ার্ড করছি, এবং আমরা অ্যাসাইলামের জন্য আবেদন করতেছি। তো এই ক্ষেত্রে হলো ক্ষেত্রে, যেমন সাপোজ যদি আমি আওয়ামী লীগের নেতা হই, কর্মী হই, বা সাংগঠনিক সম্পাদক হই, সেক্রেটারি হই, এটার রিলেটেড এভিডেন্স লাগবেই। আমি যদি বলি যে আমাকে অত্যাচার করছে, আমাকে মারছে, আমাকে বের করে দিছে, আমাকে দেশ থেকে বহিষ্কার করছে, আমার বিরুদ্ধে কেস আছে, আমার বিরুদ্ধে অত্যাচার হয়েছে, আমার বাড়ি লুট হয়েছে, আমার বাড়ি জ্বালাই দিছে, এগুলো সবগুলোর কিছু প্রমাণ কাগজ আমার অবশ্যই লাগবে। তো এই জন্য আমি মনে করি যারা অ্যাসাইলাম করবে উইদাউট এভিডেন্স খুবই রেয়ার, খুবই কষ্টকর। এমন নয় যে আপনি একেবারে হাই প্রোফাইল অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনগুলোতেও অবশ্যই এভিডেন্স লাগবে। এবং প্রত্যেকটা, যেমন পেপার কাটিং, ডেইলি স্টারে, প্রথম আলোতে, বিভিন্ন কাগজে, রূপালীতে আপনার বিরুদ্ধে মামলার ইয়ে হয়েছে। এখন যেমন অনেকগুলো মামলা হচ্ছে, আমি দেখতেছি পত্রপত্রিকাতে যা দেখতেছি, এইসব মামলাতে আপনার নাম আছে কিনা, বা আপনার বিরুদ্ধে হুলিয়া হইল কিনা, দেশে আপনি ওয়ান্টেড কিনা, এগুলোই হলো অ্যাসাইলামের জন্য মূল ইম্পর্টেন্ট। এবং এর বাইরে যেমন আহত হয়েছেন আপনি মুখে বললে তো শুধু আহত হলে হবে না, আপনি হসপিটালে গেছিলেন কিনা, ডাক্তার দেখাইছেন কিনা, ওষুধ খাইছেন কিনা, আপনার প্রতিটা বিষয়ে যদি আমরা এভিডেন্স পাই এবং এভিডেন্স দিতে পারেন, আপনার অ্যাসাইলাম কেস অত্যন্ত ফলপ্রসূ হয়। এবং স্টিল এখনো অ্যাসাইলাম পাচ্ছে বাংলাদেশের, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশিরও অ্যাসাইলাম পাচ্ছে, পলিটিক্যাল অ্যাসাইলাম, অন্যান্য রিফিউজি বা ধর্মীয় সংখ্যালঘু যারা আছে তারাও কিন্তু অ্যাসাইলাম পাচ্ছে। সো এই হলো, আমি মনে করি এভিডেন্স অ্যাসাইলামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এবং এভিডেন্স হলে অ্যাসাইলাম অবশ্যই পাওয়া যায় অনেক সময়। ধন্যবাদ। ধন্যবাদ আপনার উত্তরের জন্য। দর্শক, আমরা এতক্ষণ কথা বললাম যুক্তরাজ্যে বসবাসরত ইমিগ্রেশন লয়ার ব্যারিস্টার জিল্লুর রহমানের সাথে। আশা করি আপনাদের এই তার দেওয়া উত্তরগুলি অনেক কাজে লাগবে। পরবর্তী হয়তোবা আগামী কোনো আলোচনায় আমরা আরেকজনের সাথে কথা বলবো। ধন্যবাদ সবাইকে।